যখন আমাদের গ্রেপ্তার করার পর আমাদের সায়েন্স ল্যাব মোড় থেকে যখন ডিবিতে নিয়ে যায়, তখন আমাদের সাময়িক জিজ্ঞাসাবাদ করে ডিবির যে ওখানে সেকেন্ড অফিসার ছিল। তখন আমাদের একে একে দোতলাতে নিয়ে যায়, চোখ বেঁধে নিয়ে পিছনে দুই হাত মোড়া দিয়ে বাঁধার পর তখন আমাদের উপরে নিয়ে যেয়ে জিজ্ঞাসাবাদ করে যে কেন এখানে আমরা আসছি। এবং আরেকটা কথা আছে, যখন আমাকে গ্রেপ্তার করে তখন এক পুলিশ সদস্য আমার পেটে রিভলভার ধরে তাৎক্ষণিক বলে যে একবার যদি লড়িস তোকে আমি একেবারে গুলি করে দিব। পেটে লিভার যখন একজনকে ধরে তখন তার কিছু বলার থাকে না, বাট আমি তখনই স্ট্রং ওখানে দাঁড়াই থাকি। তখন আমার কিছু বলার থাকে না, আমি দাঁড়াই থাকি। তখন আমাকে নিয়ে আসে ডিবিতে, নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করে, চোখ বাঁধে, দুই পিছনে হাতটা বেঁধে উপরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসাবাদ কেন এখানে আসছি, আমরা কার ইন্ধনে এখানে আসছি, এবং অকথ্য ভাষায় তারা গালিগালাজ করে যে কেন আমরা এখানে আসছি, সরকার কি যাওয়াটা কি এতই সহজ তাদের কাছে। তারা এমনও বলে যে এই সরকার কখনোই যাবে না। তারা বলে যে এই সরকারকে আমরা যেভাবে রাখতে পারবো, আমরা ততটুকু আমাদের শক্তি দিয়ে, আমরা বলয় দিয়ে চেষ্টা করবো সরকার রাখার জন্য। এই কথা পর্যন্ত আমাদের ওখানে যারা জিজ্ঞাসাবাদ করছে অনেকে এই কথা বলছে, অনেক ডিবির যারা সদস্য ছিল তার এই কথাগুলো আমাদের বলছে। বাট এগুলো তখন আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, আমরা কিছু আমরা জিজ্ঞাসাবাদ করছে, মারছে ওখানে, এবং আমাদের ঘুষি মারে ফেলে দেয়, হাত উপরে তুলে বেঁধে বড় বড় লাঠি দিয়ে আমাদের নির্যাতন করছে। যখন জিজ্ঞাসাবাদ করে তখন এগুলো আমাদের করছে। বাট এগুলো তো আমরা মানে ভুলে যাই নাই, আমরা ভুলবো না। এটা শুধু আমি একা না, এখানে অনেক ভিকটিম আছে, অনেক ছাত্র আছে গ্রেপ্তার হয়েছে, অনেক সমন্বয়ক ভাই ছিল আমাদের সাথে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক ভাই ছিল, তাকেও হচ্ছে নির্যাতন করছে। আমাদের সাথে ডক্টর মাহাতাব স্যার ছিল, তাকেও রিমান্ডে নিয়ে নির্যাতন করছে। আমরা একই সাথে ছিলাম। আমরা মাহাতাব স্যারকে অনেক নির্যাতন করে, সে অসুস্থ ছিল, তারপরেও তার রিমান্ড নামঞ্জুর করে নেয়, তার রিমান্ড চালেই গেছে এই ডিবি কার্যালয় থেকে। তাদের অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে যেটা তাদের বলা দরকার তারা সেভাবে আমাদের বলছে এবং আমাদের নির্যাতন করছে ডিবি কার্যালয় থেকে। আর এই ফ্যাসিস্ট সরকার যে আমাদের উপর, ছাত্রদের উপর যেভাবে নির্যাতন করছে, গুলি করছে, অনেক ছাত্রদের মেরে ফেলছে। অনেকের বাবা মা জানে যে একটা সন্তান হারানোর কতটা বেদনা, কতটা কষ্ট, যার গেছে সেই বুঝতে পারছে। বাট আমিও নিজেও একজন ভিকটিম। আমিও এই স্বৈরাচার পুলিশের হাতে গ্রেপ্তার হই, আমিও নির্যাতিত, আমিও হচ্ছে ডিবিতে ছিলাম। আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাছে। দেন আমি যে বেঁচে আসছি এটা শুক্রিয়া, কারণ আমার প্রথম থেকে যেদিন আমাকে গ্রেপ্তার করে সেদিন আমার কোনো খোঁজ টোজ ছিল না, আমাকে খোঁজ দেয় নাই। প্রত্যেকটা থানাতে আমার খোঁজ খবর নিছে, আমার ইউনিভার্সিটি থেকে শুরু করে আমার টিচার, ফ্রেন্ড সার্কেল সবাই খোঁজ খবর নিছে। বাট আমার কোনো খোঁজ খবর তারা দেয় নাই। যদি স্বাধীন না হতো হয়তো আমিও এক সময় এই আয়নাঘর নামক একটা স্থানে আমাকে হয়তো তারা রেখে দিত, বাট আমি ফিরে আসতাম কি না আমি নিজেও জানি না। বাট সেটা যে আমরা সাকসেস করতে পারছি, আমরা এই বিজয়টা যে অর্জন করতে পারছি, এটা আমাদের একটা বিজয় অর্জন। এটা মানে বলে বোঝানোর মতো মানে ভাষা আমরা খুঁজে পাবো না। 1971 সালে যেরকম সবাই স্বাধীনতা করে বিজয় অর্জন করছিল, ঠিক আমরাও 2024-এর জুলাই মাসে 5ই অগস্ট আমরা এই স্বাধীনতা অর্জন করতে পারছি। এটা আমাদের গোটা বাংলাদেশের, গোটা বিশ্ব দেখছে যে ছাত্র জনতার উপরে এই পৈশাচিক সরকার কিভাবে নির্যাতন করছে, কিভাবে অত্যাচার করছে, কিভাবে গুম করছে। আমাদের সমন্বয়ক ভাইয়েরা ছিল, তাদেরকেও গুম করার চেষ্টা করছে, তাদেরকে অনেকভাবে চেষ্টা করছে নির্যাতিত করার, কিন্তু তাদের দমাই রাখতে পারে নাই। তারা আমাদের মাধ্যমে প্রত্যেকটা ছাত্র জনগণকে তারা বলে দিছে এই রাজপথ কেউ যেন না ছাড়ে। বাট আমরা তাদের কথাতে আমরা রাজপথ আমরা ছাড়ি নাই, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা রাজপথে ছিলাম এবং আছি এবং এখনো থাকবো। বাট স্বাধীনতা হয়েছে বলেই যে স্বাধীনতা শেষ হয়ে গেছে তা না। এখনো আমরা জানি যে ওপার বাংলা থেকে কিন্তু আমাদের অনেক মানে করার চিন্তা ভাবনা তারা এখনো প্ল্যান প্রোগ্রাম করে যাচ্ছে, বাট আমাদের দমাতে তারা পারবে না। আমাদের দমানোর জন্য তারা অনেক চেষ্টা করছে, বাট আমরা দমে যাব না, এই ছাত্র সমাজ দমে যাবে না। এই ছাত্র সমাজের জন্যই এই বাংলাদেশ আজকে নতুনভাবে স্বাধীন করতে পারছি। এটাই আমাদের অনেক কিছু, অনেক চাওয়া, অনেক আশা। আমরা এই ছাত্র সমাজ, আমরা রাজপথ ছাড়বো না, আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবোই ইনশাল্লাহ। আমি জুন মাসের 29 তারিখে হচ্ছে সায়েন্স ল্যাব মোড় থেকে, সায়েন্স ল্যাবের পুলিশ বক্স থেকে, ওখান থেকে আমাদের গ্রেপ্তার করে। বাট আমাদের গ্রেপ্তারটা ছিল তাদের পরিকল্পিতভাবে। আমরা পপুলার হসপিটালের পিছনের গলিতে আমরা শান্তিপূর্ণভাবে দাঁড়াইছিলাম। ওখানে কিছু পুলিশ আসে, আমাদের বলে যে তোমরা হচ্ছে এই গলি দিয়ে, তোমরা পুলিশ বক্সের ওমিন দিয়ে তোমরা চলে যাবে টিএসসিতে। আমরা তাদের কথা মতো আমরা গলির ভিতরে, আমরা সবাই ছাত্র, স্কুল কলেজের অভিভাবকও ছিল, আমরা চলে যাই। অনেক অভিভাবক ছিল, মা বাবাও ছিল আমাদের সাথে।
আমাদের তারা প্ল্যান করছে, তারা এই মুখে দাঁড়াইছিল, প্লাস ওই সায়েন্স ল্যাব মোড়ে পুলিশ বক্সের সামনে আমাদের দুই পাশ দিয়ে তারা আমাদের আটকাই দিয়ে এলো পাথারিভাবে আমাদের উপরে তারা লাঠিচার্জ করে। এখানে অনেক বৃদ্ধ বয়স্ক মা বাবা ছিল আমাদের সাথে, তাদের উপরকে লাঠিচার্জ করতে আমাদের ছাড়ে নাই। বাট আমরা ওখানে 10 জনের উপরে আমরা গ্রেপ্তার হই। গ্রেপ্তার হওয়ার পর তখন আমাদের প্রিজন ভ্যানে ওঠায়, কিন্তু আমাদের কোথায় যে নিয়ে যাবে আমাদের ফোন পর্যন্ত করতে দেয় না যে আমরা কোথায় যাব, আমরা পরিবারকে জানাবো, আমাদের ইনস্টিটিউট ভার্সিটিকে আমরা জানাবো, তারা সেই সুযোগটা আমাদের দেয় না। আমাদের ফোনটা তারা কেড়ে নেয়, নিয়ে সুইচ অফ করে দেয়। তখন আমাদের প্রিজন ভ্যানে ওঠানোর পর আমাদের কোনো এক থানাতে নিয়ে যে আমরা বুঝতে পারি নাই, 2 থানা আমাদের ঘোরানোর পর যখন দেখি যে বাংলা মোটর আসছে, ভিআইপি রোড যখন ধরে, তখন বুঝতে পারলাম যে তখন আমাদের হয়তো ডিবিতে নিয়ে যাবে। তখন আমাদের ডিবিতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আমাদের জিজ্ঞাসাবাদ করে যে আমরা কেন এখানে আসছি, কিসের জন্য আমরা আন্দোলন করতে আসছি, কার হুকুমে আমরা এখানে আন্দোলন করতে আসছি। এভাবে আমাদের উপর এক একে জিজ্ঞাসাবাদ করে এবং অনেকেও আছে তাদের নির্যাতন করছে, মারছে। মারার পর তারা যখন মুখ খুলে নেয়, তারা তাদের মানে নির্যাতন মানে অনেকভাবে নির্যাতন করছে। আমার নিজের চোখেই দেখা, তারা হেঁটে আসতে পারে না, তাদের হেঁটে ভালোভাবে তারা গেছে রিমান্ডে। রিমান্ডে আসার পর তারা আর হেঁটে আসতে পারে নাই। এগুলো আমরা 2 দিন ছিলাম, 2 দিন ডিবি কার্যালয়ের ভিতরে। সব আমাদের সমন্বয়ক ভাই ছিল, আমাদের স্টুডেন্ট ছিল, ছাত্র জনতা ছিল, তাদের মানে অনেকভাবে নির্যাতন করছে ডিবি কার্যালয়ের ভিতরে আমাদের। সেটা মেনে নেওয়ার মতো না, এবং সেখানে তো অনেক স্মৃতি স্মৃতি আছে এবং সেগুলো আমাদের মনে করবে। আর সেটা তো আমরা কষ্ট করছি এই স্বাধীনতার জন্য, এই যুদ্ধের জন্য, সেটা আমাদের কষ্ট আমরা মেনে নিছি, যেন আমরা এই বিজয়টার জন্য মেনে নিই। সেজন্য আমরা এই বিজয় মানে ওই কষ্টটা মেনে নিয়ে আমরা বিজয়টাকে উৎসর্গ করে নিচ্ছি এখন আপাতত।